সেন পাইনি কোনো দিন। জন্ম হয়েছে আমার বাংলাদেশে, আমার জন্ম হয়েছে আমার বাংলাদেশে। বিদ্যামা মহামায়া ভট্টাচার্য সারাদিন ছেলের পথ চেয়ে বসে থাকেন, কখন আসবে তার সন্তান, তাকে নিজের বসতভিটায় নিয়ে যাবে, কিন্তু আসে না সন্তান। পাগলা বাবার দরবারে তোর ফেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল, বল বল রে আসবে কবে বল। মহামায়া ভট্টাচার্যের মতো ডলিবালা, পুটিপাল ও খুশিপালের মতো অসহায় সনাতনী ধর্মের বিদ্যাদের ঠাঁই হয়েছে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে। সন্তান যখন বাবা মায়েদের রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, তখন এক মাদ্রাসার আলেম তাদেরকে নিয়ে ঠাঁই দেয় এই বৃদ্ধাশ্রমে। আমার নাম মহামায়া ভট্টাচার্য, আর আব্বার নাম হয়েছে ধীরেন্দ্র ভট্টাচার্য, মার নাম হিরণবালা ভট্টাচার্য। ছেলে হয় নাই, দুইটা মাইনে হয়েছে, কোলটা মারা গেছে, বড়টারে বিয়ে দিছে ফটিকছড়ি। না, আমি হিন্দু, উনি মুসলিম। হ্যাঁ, খুব ভালো। আমার হিন্দুত্ব কেউ মুসলিম খুব ভালো। আমার হিন্দু রান্না করে কইবার মতন না। আমি দুটো ভাত খাইছি না, খাইতাম 60 বছর 5 বছর বহুত কষ্ট করে রয়েছি, মেসে তো খুঁজি খুঁজি খাইছি, না ভাইলে হরি রয়েছি। এখন হঠাৎ মধ্যে কি কয়েছি, কেউ আর বাদ দিত না, আল্লাহ আরে মিলাইছি। আমি বাসি গেছিলাম, আমি এই জুম বৃষ্টি চূড়াতে গাড়ির মধ্যে বসে বসে কান্না করছি। আমাকে তো কিছু মিলে না রে বাবা। আর বাবা কত কষ্ট করে আঙ্গুর খাওয়াচ্ছে, কেউ নেই, কেউ। আর এক সিটে লোক আনিয়ে এনে দিছে, আর ভাই ঘরও নাই। মার নাম মন্দিরি, বাবার নাম বিশে, পূজা দি গড়ি ঠাকুর পুজো। বিভিন্ন ধর্মের বৃদ্ধ ও বৃদ্ধাদের ঠাঁই হয়েছে চট্টগ্রামের অক্সিজেনে শীতল ঝর্ণা আবাসিক এলাকার বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে। তাদের খাবার, চিকিৎসা, কাপড় চোপড়ের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি মাওলানা গোলাম রহমান রব্বানী। 2021 সাল থেকে অদ্যাবধি বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে 46 জন বেওয়ারিশের ঠাঁই হয়েছে, 5 জনের মতো মৃত্যু হয়েছে, যাদের দাফন কাফনের ব্যবস্থা করেছেন এই বৃদ্ধাশ্রমের পরিচালক মাওলানা গোলাম রব্বানী। আবার 4 জনকে তাদের পরিবারের কাছেও হস্তান্তর করা হয়েছে। 2021 সাল থেকে আজ পর্যন্ত বৃদ্ধ মা বাবাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, বেওয়ারিশ নির্যাতিত নিঃসন্তান বৃদ্ধ মা বাবাদেরকে। তো আজকে এই সময়টার মধ্যে অনেক বৃদ্ধ মা বাবাদেরকে আশ্রয় দিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, তাদেরকে দাফন কাফন করেছি, অনেকেই তাদের পরিবারের কাছে আমরা হস্তান্তর করেছি। তো এই প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় পরিচালনা হয়। মানুষের যাকাত, ফিতরা, সদকা এই আপনাদের সহযোগিতা নিয়ে এই দেশের অবহেলিত, একবারে সর্বহারা, নির্যাতিত, রাস্তায় ফুটপাতে পড়ে থাকায়, বৃষ্টিতে যারা ভিজে লদি শুকো, ওই সমস্ত মা বাবাদেরকে এখানে আশ্রয় দিয়ে যাচ্ছি। আমি আর একটা কথা বলতে চাই, যারা এই মুসলমানদেরকে এই আমাদের এই বাংলাদেশকে যারা অস্থিরতা করতে চায়, হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলা করে, তাদেরকে বলবো, এই আমাদের এই আশ্রমের মধ্যে আমি একজন আলেম হওয়ার পরও, আমি একজন মাদ্রাসায় লেখাপড়া করার পরও, এখানে সংখ্যালঘু সনাতন ধর্মের হিন্দু মারাও আমার কাছে নিরাপদে আশ্রয় দিয়েছি। তো আমার এখানে 4 জন এখন বর্তমানে হিন্দু সনাতন ধর্মের বিদ্যমা আছে। তো আমি বলবো, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম আমরা আলেম হওয়ার পরেও এই যে আমার এই সনাতন ধর্মের মা, ওনার মতো আরো 4 জন মাকে আমার এই প্রতিষ্ঠানে আশ্রয় দিয়েছি, কোনো সমস্যা নাই। মানুষ তো মানুষের জন্য, আমাদের পরিচয় আমরা মানুষ আগে। আমরা বলবো সবাইকে, এই আমাদের দেশকে গড়ার জন্য সবাইকে মানুষকে ভালোবাসতে হবে আগে। আমাদের মতো আলেমদের, আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছে এই হিন্দু মারা কত যে নিরাপদ, আপনারা এটাই বুঝতে পারবেন মুসলমান যে কত আন্তরিক, ইসলাম যে কত সৌন্দর্যের ধর্ম। আমরা সবাইকে বলবো এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের পরিচালক মাওলানা গোলাম রহমান রব্বানীর গ্রামের বাড়ি
বাঁশখালী ছনুয়া এলাকায় মাদ্রাসা পড়ালেখা অবস্থায় অসহায় মানুষদের দেখে তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, অসহায় মানুষ যাদের ঘরবাড়ি নেই, যাদের কোনো অভিভাবক নেই, তাদের নিয়ে আশ্রয় দেবেন। ঠিক তখন থেকেই তিনি বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম গড়ে তোলার উদ্যোগ নেন। ওনাদের ধর্মে ওনাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এই বৃদ্ধাশ্রমটা আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম যিনি পরিচালনা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ, গোলাম রব্বানী হুজুর। এবং আমি এলাকাবাসীকে বলবো, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে বলবো, আপনারা এই বৃদ্ধাশ্রমে এসে একটু সহযোগিতা করবেন, কেননা এখানে অন্য ধর্মেরও, হিন্দু ধর্মেরও, সনাতন ধর্মেরও লোকদেরকে এখানে দেখাশোনা, মাদেরকে, বাবাদেরকে এখানে দেখাশোনা করা হচ্ছে। বর্তমান সময়ে মাওলানা গোলাম রহমান রব্বানী অসহায় বেওয়ারিশ মানব সেবা কেন্দ্রে সনাতনী ধর্মের বিদ্যাদের আশ্রয় ও থাকার ব্যবস্থা করে দিয়ে একটি নজির দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, যা বিরল। আপনার আশেপাশে অসহায় বেওয়ারিশ ও অভিভাবকহীন মানুষের খোঁজ পেলে যোগাযোগ করতে পারেন বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে। মোহাম্মদ রবিউল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।